আমি এই মাত্র বিয়ে করেছি, প্লাস I-130 অ্যাপ্লাই করেছি, আমার ওয়াইফ সিটিজেন। এমত অবস্থায় আমি কতটুকু নিরাপদ? আমি ব্রাজিলে আছি। ইউএসএ ঢুকলে বর্ডারে ধরা না দিই পরে কি অ্যাসাইলাম করতে পারবো? ডিপেন্ড করে আপনি কদিন ব্রাজিলে থেকেছেন। আপনি যদি ব্রাজিলে যদি ফ্লাইট নিয়ে এসেছেন, ব্রাজিলের কাছে তো রেকর্ড আছে কি আপনি ওদের দেশে আছেন। গ্রান্টেড অ্যাসাইলামের পর অ্যাপ্লাই করেছি গ্রিন কার্ডের জন্য। এখন আদৌ কি ইন্টারভিউ নিবে গ্রিন কার্ডে? ইউএস সিটিজেন থাকে বিয়ে আছে তাহলে it might be able to protect. Maybe you'll have more options once you're put in removal proceedings, but you're still very very vulnerable to deportation. মুস্তাফিজুর রহমান পিয়াস, আমি ব্রাজিলে আছি। ইউএসএ ঢুকলে বর্ডারে ধরা না দিই পরে কি অ্যাসাইলাম করতে পারবো? আপনি যদি ব্রাজিলে আছেন, ডিপেন্ড করে অনেক দিন ধরে থেকেছেন তাহলে আপনার প্রবলেম হতে পারে, কেননা ব্রাজিল ইজ কনসিডার্ড আ সেফ কান্ট্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর উনি তো বর্ডারে ধরা না দিয়ে ঢুকতে চাচ্ছেন, তো এই দিস ইজ অ্যানাদার কেস। মানে উইদাউট ইন্সপেকশন হি ওয়াজ ট্রাইং টু গেট ইন। রিগার্ডলেস, ডিপেন্ড করে আপনি কদিন ব্রাজিলে থেকেছেন। আপনি যদি ব্রাজিলে যদি ফ্লাইট নিয়ে এসেছেন, ব্রাজিলের কাছে তো রেকর্ড আছে কি আপনি ওদের দেশে আছেন। জি জি। আর রিগার্ডলেস, আমি আবার বলছি, আমার লয়ার, আমি বলবো না কখনো মিথ্যে কথা বলুন। তো হ্যাঁ, ব্রাজিল ইজ কনসিডার্ড আ সেফ কান্ট্রি, তো আপনার অ্যাসাইলামে ইস্যু হতে পারে ইউএসএ। জি ধন্যবাদ। আরেকজন মোহাম্মদ আব্দুর রাকিব, গ্রান্টেড অ্যাসাইলামের পর অ্যাপ্লাই করেছি গ্রিন কার্ডের জন্য। এখন আদৌ কি ইন্টারভিউ নিবে গ্রিন কার্ডের, নাকি এমনি কাগজপত্র লাগবে নিবে, নাকি এমনিতেই গ্রুপ করবে? আপনাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলুন। ইউজুয়ালি আমার এক্সপিরিয়েন্সে, এটলিস্ট আমার পার্সোনালি যাদের অ্যাসাইলাম গ্র্যান্ট করিয়েছি আর তাদের গ্রিন কার্ড অ্যাপ্লাই করিয়েছি, তাদের কোনো ইন্টারভিউ ডাকেনি, বাট ইট ইজ ভেরি মাচ পসিবল আপনাকে ডাকতে পারে। ডাকতে পারবে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো। ওয়ালাইকুম সালাম। আপনি নামটা বলুন, কোথা থেকে ফোন করছেন প্লিজ? আমার নাম জাফর, আমি লিওয়ার থেকে বলছি। জি জি। আমার মামলা বর্তমানে, আমি বাইরে আসছি, আমার মামলা বর্তমানে রিমুভাল স্ট্যাটাসে আছে। আমার প্রশ্ন হচ্ছে অ্যাটর্নির কাছে এইটুকু যে আমি এই মাত্র বিয়ে করেছি, প্লাস I-130 অ্যাপ্লাই করেছি, আমার ওয়াইফ সিটিজেন। এমত অবস্থায় আমি কতটুকু নিরাপদ? ওকে, বুঝতে পারছি। So he crossed the border. He applied. Now he got married also to a American citizen. উনি আমেরিকান সিটিজেন বিয়ে করেছেন। So he's thinking that how secured he is right now. স্যার, আপনার যতদিন গ্রিন কার্ডটা হাতে না আসে ততদিন আপনি আনফরচুনেটলি নট সিকিউর। ট্রাই টু ফিক্স ইয়োর স্ট্যাটাস ASAP. But he got married to the American citizen? That doesn't do anything. Right. You have to apply and fix your own status. বিয়ে যদি আপনার আমেরিকান ইউএস সিটিজেন থাকে বিয়ে আছে, তাহলে it might be able to protect. Maybe you'll have more options once you're put in removal proceedings, but you're still very very vulnerable to deportation. Thank you. আশা করি ভাইয়া বুঝতে পারছেন। আমাদের এখানে আরো বেশ কিছু প্রশ্ন আছে। উনি বলছেন, I have asylum based green card. Can I use home country passport to go Nepal? Yes. He can, right? Yes. Okay. So হাসান সাহেব, আপনি ক্যারি করতে পারেন আপনার পাসপোর্ট, সমস্যা নাই। আপনি নেপাল যেতে পারবেন, এটা দিয়ে সমস্যা হবে না। ঠিক আছে। রেহানা বেগম, উনি বেশ কয়েকটা প্রশ্নে চলে আসছে, অনেকগুলা প্রশ্ন আসছে এখানে। রেহানা বেগম একজন ভদ্রমহিলা, উনি জানতে চাচ্ছেন ওনার রেহানা বেগম, লেট মি সি হোয়াট শি রোট। ওকে, আমি F2 ভিসায় আছি। যদি আমি F1 এ যেতে চাই এবং I-20 এনে রাখি এবং প্রিমিয়াম স্ট্যাটাস চেঞ্জ করতে চাই, তাহলে কি এক মাসেই F1 এ ট্রান্সফার করা সম্ভব? এটার কোনো গ্যারান্টি নেই। যত এখন যা খুশি টাইম চলছে, মানে এটা we cannot assure you or give you any guarantee, না? Because this is অনেক লোকেরা আছে only কমাস আছে ওদের ভিসায়, they want to change status আর পারছে না, কারণ টাইম চলে যাচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।